তো এবার ভারত অফিসিয়ালি প্ল্যান 365কে সক্রিয় করতে বাধ্য হয়েছে এবং ভারত এবার বাংলাদেশকে দেখাতে শুরু করেছে যে এই যে খেলা শুরু হয়েছিল তার আসল নায়ক কিন্তু ভারতই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব তার চরম সীমায় রয়েছে। আর এদিকে বাংলাদেশ বারবার ভারতকে উস্কানি দিচ্ছে, কখনো বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতন চালিয়ে তো কখনো সীমান্ত এলাকায় ড্রোন মোতায়েন করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির ওপর দখল নেওয়ার হুমকি দিচ্ছে। এছাড়া পাকিস্তানি অস্ত্রশস্ত্র বাংলাদেশে আসা যাওয়া এতটাই বেড়ে গেছে যে এখন ভারতকে একটি বড় পদক্ষেপ নিতেই হবে। প্রকৃতপক্ষে বাংলাদেশের এগেনস্টে ভারত একটি 365 নামের মাস্টারস্ট্রোক প্ল্যান তৈরি করেছে, যা এমন এক পরিকল্পনা যেখানে বাংলাদেশকে নতজানু হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বন্ধুরা, এই প্ল্যান 365 কি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্ল্যানের মাধ্যমে ঠিক কি করতে চাইছেন, সম্পূর্ণ ডেভেলপমেন্ট জানবো আমরা আজকের এই ভিডিওতেই। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আসলে গত কয়েক মাস ধরে যখন থেকে মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন তখন থেকেই বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কার্যকলাপ এতটাই বেড়ে গেছে যে এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে পাকিস্তানের থেকেও বড় শত্রু বাংলাদেশ হয়ে উঠবে। আর সেই সময় যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটিও কেউ ভাবেনি। আর 2024 সালের শেষ দিকেই বাংলাদেশ ভারতের সীমান্তে ড্রোন মোতায়েন করে এবং ভারতের ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের মনোভাব ভারতের জন্য কতটা হুমকি স্বরূপ। যাই হোক, ভারতের কাছে বাংলাদেশের এই মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ ভারতের জন্য আসলে কি বলছে তা জানতে প্রথমে এই নিউজটি দেখুন। আর এই নিউজটি দেখে আপনার একটু অবাকই লাগবে, যেখানে বাংলাদেশ বলছে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে উন্নত করতে চায়। আর এখানেই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা, কারণ বাংলাদেশ সামনের দিকে এক কথা বলে এবং পেছনে অন্য ধরনের কার্যকলাপ চালায়। সাম্প্রতিক সময়ে শুধু ভারতীয় সীমান্তে ড্রোন ও অস্ত্র মোতায়েন করাই নয়, বরং বাংলাদেশ ভারতের সঙ্গে কিছু চুক্তিও বাতিল করার নির্দেশ দিয়েছে। আর এটি ভারতের জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ এই মানচিত্রে আপনি যেসব ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম দেখতে পাচ্ছেন, সেই রাজ্যগুলিতে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহের জন্য ভারত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে ট্রানজিট রুট ব্যবহার করে ওই রাজ্যগুলিতে ইন্টারনেট পৌঁছাবে। বাংলাদেশের ট্রানজিট রুট ব্যবহারের প্রধান কারণ ছিল যদি পশ্চিমবঙ্গ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে সরাসরি ইন্টারনেট সংযোগ দেওয়া হয় তবে 3700 কিলোমিটার পর্যন্ত দূরত্বকে বাঁচানো যেত, কিন্তু সরাসরি ভারতের নিজস্ব এলাকা ব্যবহার করে ইন্টারনেট সরবরাহ করলে সেই দূরত্ব অনেক বেশি হয়ে যেত। তাই ব্যয় কমাতে ভারত বাংলাদেশের সঙ্গে এই চুক্তি করেছিল। তবে সম্প্রতি বাংলাদেশের বদলে যাওয়া মনোভাবের কারণে খবর এসেছে যে তারা ভারতের চিন্তা বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ চুক্তিটিকে বাতিল করেছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই সমস্ত কার্যকলাপ ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও খারাপ করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। অন্যদিকে প্রকাশ্যে মোহাম্মদ ইউনূস বলেছেন যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে উন্নত করতে চান, কিন্তু বাস্তবে বাংলাদেশ সামনে যে কথা বলছে পেছনে কিন্তু তেমনটা হতে দেখা যাচ্ছে না। এই কারণেই ভারত বাংলাদেশের ওপর স্টেপ নেওয়ার জন্য সোজাসুজি নয়, বরং এক পরোক্ষ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা নিয়েছে, যা ভেতর থেকেই বাংলাদেশকে দুর্বল করে দেবে। ভারত প্রকাশ্যে তার সীমান্ত নিরাপত্তাকে শক্তিশালী করছে এবং সামরিক বাহিনীকে সক্রিয় করেছে যাতে বাংলাদেশের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখা যায়। কিন্তু ইন্টারনালি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তাদেরকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়ারও একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই কৌশলের নাম প্ল্যান 365। এটি এমন একটি মাস্টারস্ট্রোক প্ল্যান যা বাংলাদেশে একটি বিশাল অস্থিরতা তৈরি করতে পারে। এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলে বাংলাদেশকে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতেই হবে এমনটা মনে করছেন বহু বিশেষজ্ঞরা। সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশের মনোভাব ভারতের বিরুদ্ধে বদলে গেলেও তারা নিজেরাও একটি বড় সংকটের দিকে এগোচ্ছে, যেটি তাদের অর্থনীতিকে দুর্বল করে তুলছে। বাংলাদেশের বেশ কিছু মানুষ এমনটাও মনে করছেন যে ভারত বিরোধী মনোভাবের জন্য বাংলাদেশ দিন দিন পিছিয়ে পড়ছে। তার বদলে তারা যদি ইন্টারনাল ইস্যুকে ঠিক করার দিকে ফোকাস করত তাহলে বাংলাদেশ এর থেকে আরও বেশি উন্নতি করতে পারত। আর এটি সত্যি যে ক্ষমতা পরিবর্তনের পর থেকে তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর কঠোরপন্থীদের জন্য অনেক নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। তারা বারবার হিন্দুদের ওপরে নির্যাতন চালাচ্ছে এবং ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের জন্য এক নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তারা তো ভারতকে শত্রু দেশ বলে ঘোষণাও করে দিয়েছে, আর ভারতও এই বিষয়ে এবার সজাগ হয়েছে এবং প্রতিটি পরিস্থিতির ওপরে নজর রাখছে।
বাংলাদেশের এই মনোভাবের প্রতিক্রিয়া হিসেবে ভারত সম্প্রতি প্ল্যান 365কে ঘোষণা করেছে। নাম থেকেই বোঝা যায় 365 মানে 1 বছরের মধ্যেই বাংলাদেশকে এমনভাবে দুর্বল করে দেওয়া হবে যে তাদের সামনে কেবলমাত্র একটি রাস্তাই খোলা থাকবে, ভারতের কাছে আত্মসমর্পণ করা। এছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকবে না। কারণ আপনি জানেন যে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের আগে তাদের বস্ত্র শিল্প সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। বিশ্বের বিভিন্ন নামী ব্র্যান্ডেড টেক্সটাইল অর্ডার বাংলাদেশেই তৈরি হচ্ছিল। এমনকি আপনি শুনলে চমকে যাবেন, চীনের পরে বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ। কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসে, যার পর পুরো বস্ত্র শিল্প ধ্বংসের পথে চলে যায়। দেশের অধিকাংশ মানুষের কর্মসংস্থান এবং অর্থনীতি এই শিল্পের ওপরে নির্ভরশীল ছিল। তাই বস্ত্র শিল্প ছিল বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। কিন্তু এখন বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলি ভারতের দিকে ঝুঁকছে, যা বাংলাদেশের জন্য সবথেকে বড় ধাক্কা। যে বস্ত্র শিল্প বাংলাদেশে একসময় স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল, এখন সেটি তাদের উইকেস্ট পয়েন্টে পরিণত হয়েছে। আর ভারত ঠিক এই দুর্বলতাকেই টার্গেট করছে। প্ল্যান 365 আওতায় 1 বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশের এই শক্তিশালী শিল্পকে দুর্বল করে সম্পূর্ণ ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। বলা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালে ক্ষমতায় আসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সহায়তা নেবেন। মোদী এবং ট্রাম্প একসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সফরে বেরিয়ে বাংলাদেশের রপ্তানি বাজারকে আঘাত করার পরিকল্পনা করছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং এশীয় দেশগুলিতে যেখানে বাংলাদেশের বস্ত্র রপ্তানি শক্তিশালী, সেখানে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি ইউরোপ এবং আমেরিকার মতো বড় বাজারগুলি থেকেও বাংলাদেশকে সরানোর চেষ্টা চালানো হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ফুরিয়ে যাবে। এতে তারা আমদানি বিলও শোধ করতে পারবে না এবং দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটের মধ্যে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ এই পথেই এগিয়ে যেতে থাকে তাহলে 1 বছরের মধ্যে অর্থনৈতিক চাপে পড়ে ভারতের সামনে তাদেরকে নতজানু হতেই হবে। এছাড়া আর কোনো বিকল্প থাকবে না। কারণ এই পরিস্থিতিতেই ভারতই একমাত্র দেশ থাকবে যে আবার তাদের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারবে। দেখুন বন্ধুরা, ভারত আর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনের সত্য জানার চেষ্টা করাই ছিল আজকের এই ভিডিওর উদ্দেশ্য। তবে আমাদের একটি বিষয় সবসময় মনে রাখা উচিত, যুদ্ধ বা বিরোধ কখনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না। দুই দেশের উচিত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে সীমান্তের দুই পাশে থাকা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কৌশলগতভাবে চিন্তা করতে শেখা আমাদের জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন দেশগুলির মধ্যে সম্পর্ক কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এগিয়ে যায়, আমাদেরও ব্যক্তিগত জীবনে সমস্যার সমাধানে দূরদর্শী হওয়া উচিত। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং গভীর বিশ্লেষণ নিয়ে ফিরে আসব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।